हाई स्टूडेंट আমি সমীর স্যার আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে তোমাদের সবাইকে প্রথমে স্বাগত জানিয়ে আমার ক্লাস শুরু করব। আজকে পারমুটেশনের উপর ক্লাস রাখবো। পারমুটেশনের এটা সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমি ফর্মুলাটা বুঝিয়েছিলাম এবং তাতে দুটো অঙ্ক করে দিয়েছিলাম। সেই ক্লাসটা যারা মিস করেছো অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবে। এরপর আজকে আরও কিছু অঙ্ক করে দেবো। আমি পরপর 4-5টা ভিডিও রাখবো পারমুটেশনের উপর। তোমরা এই সমস্ত ক্লাসগুলো ফলো করো, পারমুটেশনের উপর একটা পারফেক্ট নলেজ আসবেই, এটা গ্যারান্টি দিচ্ছি। দেখো আজকে যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে, একটা পড়ে শুনিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনে এগুলো দেখতে পাবে। অঙ্কটা, দেয়ার আর 20 স্টেশন অন এ সার্টেন রেলওয়ে লাইন, হাউ মেনি কাইন্ডস অফ ডিফারেন্ট সিঙ্গেল সেকেন্ড ক্লাস টিকিট আর নেসেসারি টু ট্রাভেল ফ্রম এনি স্টেশন টু অ্যানাদার স্টেশন। তুমি ধরো একটা স্টেশনে, একটা রেলওয়ে স্টেশনে তুমি দাঁড়িয়ে আছো, সেখানে দেখলে যেখানে দাঁড়িয়ে আছো তুমি সেই লাইনটায় 20 টোটাল স্টেশন আছে। আর 20 স্টেশনের মধ্যে তুমি যদি যাত্রা করো তাহলে সেখানে তুমি কত রকমভাবে টিকিট কাটতে পারো সেটা জিজ্ঞাসা করেছে। তুমি দেখবে যখন একটা স্টেশনে তুমি যাও, তুমি ধরো মেবি তোমাদের লাইনে যতগুলো স্টেশন আছে তুমি সেখানে গেলে, সেখানে গিয়ে যখন একটা টিকিট কাউন্টার থেকে টিকিট চাইবে, সেই টিকিটের উপর কিন্তু দুটো নাম পাঞ্চ করা থাকবে। একটা হচ্ছে তুমি যে স্টেশন থেকে যেতে চাইছো সেই স্টেশনের নাম, আর একটা হচ্ছে যে স্টেশনে তুমি পৌঁছাচ্ছ তোমার গন্তব্যস্থল সেটার নাম। তাহলে তুমি যখন 20 এইরকম স্টেশন পাচ্ছ, তাহলে 20 স্টেশনের মধ্যে থেকে তুমি কটা স্টেশনকে অ্যারেঞ্জ করবে? দুটো। তাহলে এখানে এন এর মান কত বলবো? তাহলে এই অঙ্কটায় দেখো আগে অঙ্ক করে দিয়েছি দুটো, এটাকে 3 নম্বর দিলাম। এখানে নাম্বার অফ স্টেশন, নাম্বার অফ স্টেশন যেটাকে আমরা কি বলছি, এন, ইকুয়ালস টু কত? 20। আচ্ছা, আর নেম প্রিন্টেড ইন টিকিটস, ইকুয়ালস টু কত বলি? আর এখানে কটা প্রিন্ট থাকে? দুটো। তুমি দেখবে যে কোনো স্টেশনে তুমি টিকিট কাটতে যাও, যখনই তুমি টিকিট কাটবে সেখানে টিকিটে কিন্তু দুটো স্টেশনের নাম থাকবে, তাই না? তাহলে তোমার টিকিটে যদি দুটো স্টেশনের নাম থাকে তাহলে তুমি সেখান থেকে তুমি দুটো স্টেশনের যদি নাম থাকে তাহলে সেখান থেকে তুমি যখন অ্যারেঞ্জ করবে, সরি এটা হবে, দুটো স্টেশনের মধ্যে থেকে অ্যারেঞ্জ করবে যখন, তাহলে কিভাবে অ্যারেঞ্জ করবে? দেখো এখানে আমি বলতে পারি তাহলে পারমুটেশনটা কি হবে বা অ্যারেঞ্জমেন্টটা কি হবে বা নাম্বার অফ টিকিটস কত রকম হবে। নাম্বার অফ টিকিটস লিখবো, এন হচ্ছে টোটাল নাম্বার, তার মধ্যে থেকে আমরা এট এ টাইম কটা নিচ্ছি? 8টা। তাহলে এন পি আর, তাহলে এখানে এন এর মান কত বলেছি? 20। আর তার মধ্যে থেকে আমরা স্টেশন নিয়েছি কটা? দুটো, তাহলে 20 P2। তাহলে এখানে আমাদের ফর্মুলা হচ্ছে 20 ফ্যাক্টরিয়াল বাই 20 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে 18 ফ্যাক্টরিয়াল। তো তাহলে 20, তারপরের টার্মটা 20 ইন্টু কত করবো? 19, তারপরের টার্মটা 18, ছেড়ে দিচ্ছি, তাহলে সেখানে ফ্যাক্টরিয়াল দিলাম, নিচে 18 ফ্যাক্টরিয়াল। তাহলে বুঝতে পারলে 18 কেটে গেল, তাহলে এটা করলে 380, বোঝা গেল? তাহলে টোটাল নাম্বার অফ স্টেশন ছিল কটা? 20টা। তার মধ্যে একটা টিকিটে যখন পাঞ্চ হয়, একটা টিকিটে কটা স্টেশনের নাম পাঞ্চ হয়? দুটো স্টেশনের। তাহলে আমরা এনটা স্টেশনের নাম পেয়েছি, তার মধ্যে থেকে দুটো স্টেশনকে এট এ টাইম আমরা যখন চুজ করে অ্যারেঞ্জ করছি, তাহলে অ্যারেঞ্জটা কতভাবে হতে পারে? টোটাল নাম্বারটাকে এন বলছি, তাহলে এনটা পারমুটেট করছি কোথায়? এই এনটার মধ্যে থেকে পারমুটেট করছি কটাকে? দুটোকে। তাহলে এনটার মধ্যে থেকে দুটোকে পারমুটেট করলে সেটা লিখবো এন পি আর, দ্যাট মিনস 20 P2। তাহলে এটা আমরা জানি উপরেরটা ফ্যাক্টরিয়াল, নিচে লিখি উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টরিয়াল। আর 20 ফ্যাক্টরিয়াল বাই, তাহলে এটা কত হচ্ছে? 18 ফ্যাক্টরিয়াল। তাহলে 20টাকে যদি ভাঙি, 20 তার পরের সংখ্যাটা কত? মানে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি, তাহলে 20, তারপরে নিচের দিকেটা কত হচ্ছে? 19, তারপরটা নিচেরটা কত হচ্ছে? 18, আর ছেড়ে দিচ্ছি বলে ফ্যাক্টরিয়াল। দুটো ফ্যাক্টরিয়াল কেটে গেলে আমাদের থাকছে 20 × 19, দ্যাট ইজ ইকুয়ালস টু
380। তাহলে দেখছো দুটো মাত্র স্টেশনকে বাঁচছি 20 স্টেশনের মধ্যে থেকে, সেখানেই অ্যারেঞ্জটা, তাহলে অ্যারেঞ্জটা কতভাবে হয়ে যাচ্ছে 380 ভাবে। তাহলে এটাই হচ্ছে আনসার। চলো আচ্ছা দেখো তো নেক্সট আর একটা প্রবলেম দেখো, এরকম বলেছে হাউ মেনি, নাম্বার 1 বলেছে 5 ডিজিটস, নাম্বার 2 বলেছে 6 ডিজিটস, নাম্বার ক্যান বি ফর্মড ফ্রম দ্য 6 ডিজিটস, দ্যাট ইজ 0 1 2 3 4 5। তাহলে 0 থেকে 5 পর্যন্ত এই সংখ্যাগুলো নিয়ে 5 ডিজিটসের কতগুলো সংখ্যা তুমি তৈরি করতে পারবে এবং 6 ডিজিটসের কতগুলো সংখ্যা তৈরি করতে পারবে, এই হচ্ছে কোশ্চেন। দেখো এইখানে কিন্তু আমরা যখন সংখ্যা তৈরি করব, সেখানে আমাদের এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু আমাদের হাতে আছে 0 থেকে 5, মানে কটা সংখ্যা আছে হাতে, তাহলে টোটাল নাম্বারস কত আছে, দেখো টোটাল নাম্বারস আছে আমাদের হাতে আছে কি কি 0 1 2 3 4 5, এই 6টা নাম্বার আছে। এবার আমাদের 5 ডিজিটস নাম্বারের ক্ষেত্রে আমরা ঘর পাবো কটা বা সিট পাবো কটা, 5টা। তাহলে এক একটা ফর 5 ডিজিটস নাম্বার, এখানে ঘর পাবো কটা, 5টা, 1 2 3 4 5, এই 5টা ঘর পাবো। তাহলে এই 5টা ঘরে আমরা 6টা সংখ্যা আছে, 6টা সংখ্যাকে 5টা ঘরে কতভাবে অ্যারেঞ্জ করতে পারবো, তাহলে আমাদের এখানে ডিজিটস হচ্ছে, নাম্বার অফ ডিজিটস হচ্ছে 5, আর টোটাল নাম্বার সাথে আছে 6টা, যেটাকে আমরা বলবো n, আর নাম্বার অফ ডিজিটস হচ্ছে নাম্বার অফ ডিজিটস যেটাকে বলবো r, দ্যাট ইজ ইকুয়ালস টু 5। তাহলে আমরা nটা সংখ্যা নিয়ে 5টা ঘর পূরণ করতে পারবো কতভাবে, তাহলে এখানে পারমুটেশনটা কিরকম হবে, পারমুটেশনটা হবে এই রকম n p r, দ্যাট ইজ ইকুয়ালস টু 6 p 5। তাহলে এটাকে যদি ভাঙো 6 ফ্যাক্টরিয়াল বাই 6 মাইনাস 5 ফ্যাক্টরিয়াল, এটাকে ভাঙলে 6 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কত বলবো, 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর এখানে 1 ফ্যাক্টরিয়াল মিনস হচ্ছে 1। তাহলে এখানে আমরা পাচ্ছি, দেখো কত পাচ্ছি, দেখো তো 720 720। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, কেন জানো, আমাদের তো 0 আছে, 0 যদি আমার ফার্স্ট প্লেসে বসে সেই সংখ্যাটা কিন্তু আর 5 ডিজিটস থাকবে না, 5 অঙ্কের থাকবে কি, তো 4 অঙ্কের হয়ে যাবে এখানে যদি 0 বসে। তাহলে এই যে আমরা 720 বের করেছি এর মধ্যে কিন্তু 0 প্রথমে বসতেও পারে নাও পারে, দুরকমই আছে। তাহলে আমরা 0 প্রথমে বসিয়ে একবার অ্যারেঞ্জটা করি না, তাহলে when 0 comes in first place, ফার্স্ট প্লেসে যদি 0 আসে তাহলে দেখো একটা প্লেসে 0 একটা সংখ্যা একটা প্লেসে যদি বসাও তাহলে 1 p1 ও একা বসে গেল, কিন্তু বসে যাওয়ার পর কমপ্লিট হয়নি, তো তাহলে যতক্ষণ না কমপ্লিট হবে কি করবে, ইনটু করবে, ঠিক আছে। তাহলে 0 ফার্স্ট প্লেসে বসলো, এখনো প্লেস আছে কটা, 4টে, তাহলে সেই 4টে প্লেসে আর 5টা সংখ্যা আছে, দেখো 5টা সংখ্যাকে 4টে প্লেসে কতভাবে বসাবো, 5p4, এইভাবে, যেটাই হচ্ছে 0 প্রথমে বসতে পারে। আর এই যে টোটাল কেসটা আছে, এই টোটাল কেসটার মধ্যে 0 প্রথমে বসতেও পারে আছে, নাও বসতে পারে আছে, কিন্তু এটাই করছি 0 প্রথমে বসছে। তাহলে 0 যদি প্রথমে বসে যায় একটা ঘরে, 0 একা কতভাবে বসতে পারে, 1p1, তারপরে যে 4টে ঘর পড়ে আছে সেই 4টে ঘরে বাকি কজন পড়ে আছে, 5 জন, বাকি 5 জন 4টে ঘরে কতভাবে বসতে পারে, 5p4। তাহলে এটাকে যদি আমরা সলিউশন করি 1 ফ্যাক্টরিয়াল, এটা 1 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, আর এটা 5 ফ্যাক্টরিয়াল, 5 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা করলে আমরা দেখছি এটা কত, 0 ফ্যাক্টরিয়াল মানে 1 বলে দিয়েছিলাম কিন্তু ফর্মুলায়, তাহলে 0 ফ্যাক্টরিয়াল মানে 1, আর এটা 5 ফ্যাক্টরিয়াল বাই 1 ফ্যাক্টরিয়াল।
তাহলে এটাকে যদি ভাঙি, এই দিকটা করছি, হ্যাঁ, তাহলে এটাকে ভাঙলে আমরা 1 ফ্যাক্টরিয়াল মানে 1, আর 0 ফ্যাক্টরিয়াল মানে কত বলেছি 1, আর 5 ফ্যাক্টরিয়াল মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 বাই 1 ফ্যাক্টরিয়াল মানে 1। তাহলে এটা কত আছে দেখো তো, 120, 120। তাহলে 120-তে 0 প্রথমে বসবে, আর এই 720 আছে তাতে 0 প্রথমে বসতেও পারে নাও পারে। 0 প্রথমে বসলে সে তো আর 5 ডিজিটস থাকবে না। তাহলে আমাদের 5 ডিজিটস রাখতে গেলে, 5 অঙ্কের সংখ্যা রাখতে গেলে সেখানে 0কে প্রথমে না বসিয়ে করতে হবে। তাই এর মধ্যে বসতে পারে নাও পারে দুটোই আছে। তাহলে বসতে পারেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে বসতে পারে না পড়ে থাকবে, তার মানে সেটা 5 অঙ্কের সংখ্যা। তাহলে সেটাকে কি করব, একটু মুচ্ছি উপরটা। তাহলে নাম্বার অফ 5 ডিজিটস নাম্বার ইকুয়ালস টু, তাহলে বলবো এই 720 মাইনাস 120, দ্যাট ইজ ইকুয়ালস টু কত, 600। আনসার বোঝা গেছে? তাহলে আমরা প্রথমে টোটাল অ্যারেঞ্জমেন্টটা, টোটাল পারমুটেশনটা করে নিয়েছি। টোটাল পারমুটেশনটা বলছি, আমরা হাতে সংখ্যা পেয়েছিলাম কটা, 6টা, তার মধ্যে 5টা ঘরকে পূরণ করেছি কতভাবে, 6p5 ভাবে, সেটা করে আমরা পেয়েছি 720। আর আমরা বললাম যে ফার্স্ট প্লেসে যদি 0কে বসাই তাহলে সেখানে অ্যারেঞ্জমেন্ট কিরকম হবে, তাহলে সেখানে পারমুটেশনটা হবে, আচ্ছা এখানটা একটু পারমুটেশন লিখে নেবে। তাহলে পারমুটেশনটা হবে সেখানে কিরকম, 1p1 ইন্টু 5p4, কারণ হচ্ছে 0 প্রথম প্লেসে বসে গেল, 1p1 ভাবে একটা ঘরে একজন বসলো, আর ইন্টু হাতে 5টা সংখ্যা আছে, এই 5টা সংখ্যা দিয়ে 4টে ঘর পূরণ করছি কত হবে, 5p4। তাহলে এটাকে ভেঙে আমরা পেলাম কত, 120। তাহলে এইটার মধ্যে বলছি 0 দিয়ে স্টার্ট হতেও পারে নাও পারে, দুরকমই আছে। আর এটাই বলছি 0 দিয়ে স্টার্ট হবেই, তাহলে হতে পারে নাও পারে থেকে হতে পারেটা, 0 দিয়ে স্টার্ট হতে পারেটা বাদ দিয়ে দিলে তাহলে 0 দিয়ে স্টার্ট হবে না। আর যখনই হবে না সেটাই হচ্ছে 5 ডিজিটস নাম্বার, 5 অঙ্কের সংখ্যা। আর নইলে 0 দিয়ে স্টার্ট হলে সে 4 অঙ্কের হয়ে যাবে। তাহলে বোঝা গেল? তাহলে অঙ্কটা একটু ভালো ছিল, কিন্তু ভাবনাটা একটু ক্লিয়ারলি স্পষ্টভাবে ভাববে, তাহলে অবশ্যই পেরে যাবে। ঠিক আছে, চলো এবার 6 ডিজিটসের। এই কোশ্চেনটা আর একটা বলেছে ফর 6 ডিজিটস। 6 ডিজিটস নাম্বারের ক্ষেত্রে আমরা বলছি এখানে তাহলে ঘর পাবো কটা, 6টা, 1 2 3 4 5 6। তাহলে এখানেও আমরা 6টা ঘরে 6টা সংখ্যা বসাবো, কারণ আমার হাতে আছে কি কি সংখ্যা, 1 to 0, এই সরি 0 to 5, 0 to 5 আমাদের হাতে সংখ্যা আছে। তাহলে আমাদের হাতে সংখ্যা আছে, নাম্বার আছে কতগুলো, 0 1 2 3 4 5, এই আছে হাতে। তাহলে হাতে আমাদের সংখ্যা আছে কটা, 6টা। তাহলে 6টা সংখ্যা দিয়ে 6টা ঘর পূরণ করব কত হবে, তাহলে টোটাল অ্যারেঞ্জমেন্ট কত হবে বা টোটাল পারমুটেশন, টোটাল পারমুটেশন হচ্ছে এইরকম, 6p6, দ্যাট ইজ ইকুয়াল টু 6 ফ্যাক্টরিয়াল বাই 6 মাইনাস 6 ফ্যাক্টরিয়াল। তাহলে বলবো 6 ফ্যাক্টরিয়াল মানে 6 5 4 3 2 1, আর 0 ফ্যাক্টরিয়াল মানে কত, 1। তাহলে এটা কত, 720। তাহলে এখানেও তো সেই একই কাণ্ড, এখানেও তো সেই 0 দিয়ে যদি স্টার্ট হয় তাহলে স্টার্ট হলেই সে আর 6 অঙ্কে থাকবে না, সে কত হয়ে যাবে, 5 অঙ্কে। তাহলে যখন সংখ্যাটা 0 দিয়ে স্টার্ট হবে তখন কি হবে, when the numbers started with কত বলবে, 0, তাহলে তখন পারমুটেশনটা কত হবে, তখন পারমুটেশনটা এরকম হবে যে আমরা প্রথম ঘরটাকে 0 দিয়ে ফিল আপ করছি, তাহলে এখানটা 0 বসছে, তাহলে 0 যদি বসে একজন একটা ঘরে কতভাবে বসবে, 1p1। তারপরে কটা ঘর পড়ে আছে, 5টা, আর কটা সংখ্যাও পড়ে থাকবে, 0 তো বসে গেছে, তাহলে আর 5 জন।
তাহলে আর 5 জন 5টা সিটে কতভাবে বসতে পারবে? 5p5। তাহলে এটা করলে 1 ফ্যাক্টরিয়াল 1 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ইন্টু, যতক্ষণ না কমপ্লিট হবে, এই দেখো একটা ঘর পূরণ হয়েছে, এখনো 5টা ঘর পূরণ করতে বাকি, যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ কি করবে? ইন্টু। ঠিক আছে, তাহলে কমপ্লিট করতে গেলে ইন্টু করতে হয়। তাহলে এখানে 5 ফ্যাক্টরিয়াল বাই 5 মাইনাস 5 ফ্যাক্টরিয়াল, তাহলে করলে এটা 1 ফ্যাক্টরিয়াল বাই 0 ফ্যাক্টরিয়াল মানেও তো 1। এটা 5 ফ্যাক্টরিয়ালকে ভেঙে দাও না, 5 4 3 2 1, আর নিচে 0 ফ্যাক্টরিয়াল মানে কত? 1। এটা কত? 120। তাহলে এখানেও দেখছি 0 দিয়ে স্টার্ট হলে 120, আর এটা হচ্ছে 0 দিয়ে স্টার্ট হতে পারে নাও পারে, সব মিলিয়ে হচ্ছে 720। তাহলে এই 720 থেকে যদি এটা বাদ দিয়ে দিই, 0 দিয়ে স্টার্টটা হবেটা বাদ দিয়ে দিই, তাহলে এখানে যেটা পড়ে থাকবে সেটা কি হবে না? আর হবে না, 0 দিয়ে স্টার্ট না হলেই এটা 6 অঙ্কেরই থাকবে। তাহলে এখানে লিখব নাম্বার অফ 6 ডিজিটস নাম্বার, 6 ডিজিট নাম্বার ইকুয়ালস টু 720 মাইনাস 120 ইকুয়ালস টু 600। এটাও একটা আনসার। হ্যাঁ, তাহলে ওটাও আনসার বেরোলো 600, এটাও 600। অঙ্কটা ভালো ছিল, একটু ভাবনাটা অন্যরকম ছিল। তাহলে আমি এই ক্লাসে আরো 2টো অঙ্ক করে দিলাম। এবার তারপর আমি আরো নেক্সট ক্লাসে আরো অঙ্ক করে দেব, আর আশা করছি পারমুটেশনের উপর আরো গোটা চারেক ক্লাস রাখবো। আমরা ফুল যদি আমার ক্লাসগুলো তোমরা ফলো করো, তাহলে অবশ্যই পারমুটেশনের ফুল কনসেপ্ট আসবেই। আমি বেছে বেছে ভালো ভালো অঙ্কগুলোই করে দেব, এবং তোমরা ভালো করে দেখবে। ভালো করে দেখে যদি দেখো যে আরো ভিডিওর দরকার আছে, আরো ক্লাসের দরকার আছে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি আরো ক্লাস রাখবো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, টাটা।